হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সনি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। যারা বিশেষ করে ফটোগ্রাফি করেন বা নতুন ক্যামেরা কিনছেন তারা হয়তোবা আমার চ্যানেলটা বেশি দেখেন। তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কম বাজেটের মধ্যে লেন্স খোঁজেন। ক্যামেরা আপনারা যেটাই ইউজ করেন কেন, ফুল ফ্রেম হোক, ক্রপ সেন্সর হোক, যে বডি ইউজ করেন না কেন, যদি নিকন ক্যামেরা হয় বা ক্যানন ক্যামেরা আপনার ডিএসএলআর ক্যামেরা হয়, তাদের জন্য এই লেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বেশিরভাগ আপনারা হয়তোবা নতুন হিসেবে 50mm প্রাইম কেনেন। 85 প্রাইম কিনতে গেলে হয়তোবা দাম অনেক বেশি হয়ে যায়, মানে 33,000 টাকা, 34,000 টাকা এরকম বাজেট হয়ে যায়। কম বাজেটের মধ্যে যদি আমি বলি যে 85 এর চেয়ে বেশি বিশেষ করে 100mm প্রাইম পান, তাহলে কেমন হবে? মূলত আজকের ভিডিও এই লেন্স নিয়েই। তো আজকের এই যে আমি ধরেন যে 750 ইউজ করি, এই ক্যামেরাতে আমি একটা কম বাজেটের মধ্যে প্রাইম খুঁজছি। যারা নতুন ক্যামেরা কিনবে তারা অনেক সময় বাজেট মানে বডি কিনে লেন্স কেনার বাজেট হয় না, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এবং দেখবেন যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা এই প্রাইমটা কিনতে পারেন। আমি দেখাবো সম্ভবত এই সেই জাদুর প্রাইমটা লেন্সটা দেখতেই পাচ্ছেন। এটা একটা ইয়ংনু ব্র্যান্ডের, থার্ড পার্টি ব্র্যান্ডের। যেমন থার্ড পার্টি যেমন সিগমা আছে, ভেটোরেক্স আছে, সামিউং আছে, সেরকম ইয়ংনু ব্র্যান্ড বিল কোয়ালিটি অত্যন্ত ভালো। এবং এটা কিন্তু 100mm 85, কিন্তু আপনারা যদি ক্যাননের 85 বা নিকনের 85 কিনেন তাহলে 36,000 টাকা বা 34,000 টাকার মতো আপনার খরচ পড়ে যাবে। কিন্তু আপনারা যদি এই জাদুর বক্সের যে প্রাইমটা আছে, এটা 100mm 2L এর লেন্স, মোটামুটি অসাম একটা ব্লোর দেবে। এই লেন্সটা পাবেন মাত্র 17,500 টাকা। ইয়ংনু ব্র্যান্ডের হলেও বিল কোয়ালিটি অনেক সলিড। আমি দেখাবো, আমি লেন্সের ক্যাপ আর এটা খুলেই আপনি এখানে ইউএসবি টাইপ পেয়ে যাবেন। যদি কোনো কারণে এটার আপডেট আসে থাকে, আপনার এটাতে যে কোনো ইউএসবি বি টাইপ দিয়ে আপনার এই লেন্সটা আপডেট করে নিলে কিন্তু ফোকাসটা অত্যন্ত দ্রুত হবে। এবং ফোকাস যদি এখন আপনার 2 সেকেন্ডে হয়, তখন কিন্তু হাফ সেকেন্ড বা 1 সেকেন্ডের মতো লাগবে এটা দিয়ে আপনি এই লেন্সটার ফ্রেমটা আপডেট করে নেন। আর এটার যে ভিতরে যে অ্যাপাচার ব্লেড আছে, অ্যাপাচার নিয়ে কথা বলি। আপনারা জানেন অ্যাপাচার যত কম হবে তত ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমরা বেশিরভাগ 85 বা 50mm কিনে থাকি, 1.8, 1.4 এসব লেন্স কিনে থাকি। এটাও কিন্তু সেই রকমই। এটা মাত্র 2L এর, মানে অ্যাপাচার 2L এর একটা লেন্স। মূলত অনেক সুন্দর ব্লার পাবেন। আমি সাইড স্ক্রিনে ছবি দেখাবো। আর এটা দিয়ে আমরা একটা পূজার শ্যুট করলাম। সেই পূজার শ্যুটে এসে ভাবলাম যারা আমাদের নতুন ক্যামেরার জগতে নতুন এসেছেন, তারা ক্যামেরা কেনার যে বাজেট হয়, বডির সাথে লেন্সের বাজেট কম হয়, তারা এই লেন্সটা কিনতে পারেন এবং খুবই ভালো মানের লেন্স। আর এটাতে আপনার অ্যাপাচার ব্লেড দেখতে পারবেন। অ্যাপাচার ব্লেডের ভিতরে 9টা অ্যাপাচার ব্লেড আছে। আপনারা জানেন অ্যাপাচার ব্লেড যত বেশি হবে, মোটামুটি যে থার্ড পার্টি যে লেন্সগুলো, এগুলো অ্যাপাচার ব্লেড 11টা 9টা হয়ে থাকে। 11টা হইলে একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। এটা মোটামুটি মিড রেঞ্জের একটা লেন্স। এটাতে অ্যাপাচার ব্লেড পাবেন, আপনারা 9টা অ্যাপাচার ব্লেড পাবেন। এবং এটাতে অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস কিন্তু সুইচ দেওয়া আছে। আপনারা ম্যানুয়ালিও ফোকাস করে, মানে নিজে থেকে ম্যানুয়ালি ফোকাস করেও ছবি তুলতে পারবেন। এবং যদি কোনো অটো ফোকাসে আপনারা ছবি তুলবেন, অটো ফোকাসেও তুলতে পারবেন। আর এই লেন্সটা মূলত অ্যালাই বডি, মানে অ্যালাই সাথে স্টিল যে মাউন্ট আছে, এটা কিন্তু স্টিল মাউন্ট। আপনারা জানেন স্টিল মাউন্ট যেটা হয় সেটাতে মূলত বিল কোয়ালিটি অত্যন্ত ভালো হয়। আর এটাতে কিন্তু ফুল ফ্রেম, যেমন এটা একটা নিকনের লেন্স, এটা কিন্তু ক্যাননের পেয়ে যাবেন, নিকনের পেয়ে যাবেন। থার্ড পার্টি হওয়ার কারণে সব মাউন্টেরই এটা লেন্স পাওয়া যায়। আর এটা কিন্তু মূলত ফুল ফ্রেম, ক্রপ সেন্সর দুটাতেই হয়। এটাতে কিন্তু আপনার ফিড মিটারটাও পেয়ে যাবেন। আপনার সাবজেক্ট কত ফিটে আছে, কত ফুটে ফোকাস হচ্ছে, সেটার ফিড মিটারটাও পেয়ে যাবেন। মোটামুটি সিগমার যে বিল কোয়ালিটি, সিগমার থেকে একটু বিল কোয়ালিটি খারাপ, কিন্তু তার মধ্যেও আপনার বাজেট আমি বলে দিই, সিগমা যদি আপনারা 85 নিতে চান মোটামুটি 80,000 হয়ে যাবে, বা 105mm যদি নিতে চান 1,15,000 টাকা হয়ে যাবে। কিন্তু তার মধ্যে আমি বলি মাত্র 17,500 টাকা এই লেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। আর এটার অ্যাপাচার যে রিংটা আছে, এই রিংটাও খুবই ভালোভাবে কাজ করে এবং আপনারা এই লেন্সটি কিনতে পারেন। তো যারা নতুন ক্যামেরা কিনছেন বা নতুন ডিএসএলআর কিনেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখলেন কম বাজেটের মধ্যে 17,500 টাকা, মানে 18,000 টাকা মোটামুটি আপনারা একটা ইউভি ফিল্টার সহ 18,000 টাকায় পেয়ে যাবেন। এবং 18,000 টাকা এই লেন্সটা যদি কিনেন, আমি বলবো যে খুব একটা খারাপ হবে না। এই জন্য যারা নতুন ক্যামেরা কিনেছেন তারা অবশ্যই এই লেন্সটি চয়েস করতে পারেন আপনাদের নতুন ফটোগ্রাফি জগতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।